Om Namah Shivaya। কুম্ভ রাশি, যা ইংরেজিতে অ্যাকোয়ারিয়াস নামে পরিচিত এবং কালপুরুষের রাশিচক্রের একাদশ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। গ্রীষ্মমণ্ডলীয় রাশিচক্রের অধীনে সূর্য প্রায় 21শে জানুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারির মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে থাকে। অর্থাৎ 21শে জানুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারির মধ্যে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক জাতিকার মধ্যে অন্তর্গত। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে। এটি আপনার ঘরের প্রচুর পরিমাণে আয় বৃদ্ধি করবে এবং আপনাকে ভালো পরিণাম অর্থ উপার্জন করতে দেবে। তবে এই সময় ব্যয় বৃদ্ধি অর্থ সঞ্চয়কে আরও বেশি কঠিন করে তুলবে, যার ফলে আর্থিক ক্ষেত্রে একটা ঝুঁকি এবং ব্যবসায় একটা ক্ষতির সম্মুখীন হতে চলেছেন কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশি। গ্রহের পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে আর্থিক ক্ষেত্রে একটা ঝুঁকি এবং ব্যবসায় যে ক্ষতির সম্মুখীন হতে চলেছে, সেই সঙ্গে সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। তাই আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। কুম্ভ রাশি, যা কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশিচক্রের বা জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। আর্থিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সতর্ক থাকতে হবে। যে কোনো বড় বিনিয়োগের আগে আপনাদের ভালোভাবে চিন্তা করতে হবে। ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখতে আপনাদেরকে পেশেন্স বা ধৈর্য রাখতে হবে এবং স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্ন নিতে হবে। উচ্চ রক্তচাপের রোগীরা আজকের দিনে আপনারা কিছুটা সতর্ক থাকুন এবং সন্তানের জন্য আপনাদের কিন্তু আজকে প্রচুর পরিমাণে দুশ্চিন্তা বাড়তে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়কালে প্রাণায়াম অনুশীলন করে আপনি আপনার অনেক সমস্যা দূর করতে পারেন। এই সপ্তাহে আপনার শক্তিকে অতিরিক্ত কাজে লাগিয়ে নিযুক্ত করার পরিবর্তে কেবল প্রয়োজনীয় কাজে মনোনিবেশ করুন। এই সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রকৃত প্রশংসা এবং পদোন্নতি পেতে চলেছেন, কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে। এটি আপনার আয় আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি করবে এবং আপনাকে ভালো পরিণাম অর্থ উপার্জন করতে সাহায্য করবে। তবে এই সময়ে ব্যয় বৃদ্ধি আপনার অর্থ সঞ্চয়কে আরও বেশি কঠিন করে তুলবে এবং পরিস্থিতিতে আপনার আর্থিক নিয়ন্ত্রণে কিছুটা পরিমাণ বাধা পড়তে পারে এবং আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর দিকে মনোনিবেশ করতে হবে। এই সপ্তাহে যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন, তখন কোনো বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। অতএব যে কোনো প্রয়োজনে অন্যের উপর অতিরিক্ত নির্ভর করা এড়িয়ে চলতে হবে, অন্যথায় পরে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সপ্তাহে আপনি তাড়াহুড়া করতে পারেন এবং আপনার কাজ সম্পূর্ণ বলে নেওয়ার ভুল করতে পারেন বা আপনার কাজ সম্পূর্ণ করতে গিয়ে কিছুটা ভুল করতে পারেন। এমন পরিস্থিতিতে সব কিছু সম্পূর্ণ হয়েছে কিনা তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আপনার নথি জমা দেওয়া এড়িয়ে চলা উচিত বলে মনে করা হচ্ছে। প্রতিটি নথি পুনরায় পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। এই সপ্তাহে শিক্ষার ক্ষেত্রে বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভ্রমণের বিশেষ সম্ভাবনা রয়েছে। অতএব আপনি যদি এই দিকে প্রচেষ্টা করেন তাহলে আপনার প্রচেষ্টা চালিয়ে যান, কারণ আপনি অবশ্যই সাফল্য পেতে চলেছেন। এবং শনিবারের দিন দরিদ্র এবং অভাবীদের কাঁচা চাল দান করুন, তাতে কিন্তু আপনাদের ঘরে প্রচুর পরিমাণে সুখ সমৃদ্ধি এবং শান্তি ফিরে আসবে। যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে, কিছু অসুখিতা কেবলমাত্র আপনার সুখের মর্ম উপলব্ধি করার জন্য জরুরি। কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা আজকের দিনে আয় করতে পারবেন। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিতে হবে, তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন এবং আপনার ভালো সময় তাদের সাথে কাটান। অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না। প্রেমে হতাশা আপনাকে নিঃস্ব করে দেবে না। কাউকে কিছু না জানিয়ে আজকে আপনার বাড়িতে দূরের কোনো আত্মীয় আসতে পারে, সেই কারণে আপনার সময় নষ্ট হতে পারে। আপনি আপনার স্ত্রীর জন্য আজ অসুবিধা বোধ করতে পারেন।
কোনো সিনেমা বা নাটক দেখে আজকে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছা জাগতে পারে। এবং এই সপ্তাহে প্রেম বিষয়ে যদি আমরা বলি, তাহলে এই সপ্তাহে আপনার প্রেমের সম্পর্ক উন্নত করার জন্য আপনার এমন ইচ্ছা দূরে সরিয়ে রাখতে হবে যা আপনাকে ভাবাতে পারে যে পুরনো প্রেমিক আপনার থেকে দূরে সরে গেছে, সেটা কিন্তু আপনাকে আজকে ভাবাতে পারে এবং আপনাকে প্রেমের ক্ষেত্রে একটা বাধা নিয়ে আসতে পারে। আপনি শান্তভাবে বসে আপনার প্রেমিকের সাথে এটি নিয়ে আলোচনা করতে পারেন এবং এটি আপনার সঙ্গীকে আপনার সাথে যোগাযোগ করতে আরও বেশি সাহায্য করবে। এই সপ্তাহে আপনার স্ত্রী আপনাকে স্বাভাবিকের চেয়ে আরও বেশি বিশেষ সময় দিবে। অতএব আপনাকে শুরু থেকেই এর জন্য প্রস্তুতি নিতে হবে এবং আপনার কাছ থেকে কিছু অতিরিক্ত সময় বের করার চেষ্টা করতে হবে। আপনার সঙ্গীর সাথে পিকনিক বা বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা কিন্তু আজকের দিনে হতে পারে। এছাড়া কালপুরুষের রাশিচক্রের বৃহস্পতি গ্রহের পরিবর্তনের ফলে 11টি রাশির উপর যা প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলে, একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচরাচরভাবে পরিচালনা করতে সাহায্য করে। আমরা যদি আগামীর আভাস কিছুটা পরিমাণ পেয়ে যাই, তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ কাজ করে, যার জন্য আমরা প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে কিন্তু ধীরে ধীরে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। প্রথমে জানবো মেষ রাশি। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আজকে মেষ রাশির জাতক জাতিকারা পরিবারের সঙ্গে পরামর্শ করুন। পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চোট লাগা কোনো পুরনো ব্যথা আজকে আপনার কিন্তু বাড়তে পারে। সন্তানের জন্য আজকে আপনাদের উদ্বেগ আগের তুলনায় আরও বেশি বাড়তে চলেছে এবং ছোটোখাটো বিশেষ ভ্রমণের যোগ পাওয়া যাচ্ছে আজকের দিনে। বৃষ রাশি, কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে, আর্থিক অবস্থাও ভালো যাবে। আত্মীয়দের সঙ্গে বিবাদে জড়াতে পারেন আপনি। নিজের রাগকে সংযত করতে হবে এবং মানসিক চাপ কমাতে আজকে আপনাদের ব্যায়াম বা যোগাভ্যাস করতে হবে। মিথুন রাশি, আর্থিক বিনিয়োগে একটা বিশেষ লাভের যোগ রয়েছে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম রাশি তথা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে। দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন। হাঁটু বা পায়ের ব্যথায় আজকে আপনারা কিন্তু কষ্ট পেতে পারেন। কর্কট রাশি, আর্থিক ক্ষেত্র কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো যাবে না। ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। সামাজিক অনুষ্ঠানে আজকে আপনারা অংশগ্রহণ নিতে পারেন। নতুন সম্পর্ক আপনাদের আজকে শুরু হতে পারে। নিকট কোনো বন্ধুর কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশি, কুকথা বলার জন্য অনুশোচনা আপনার জাতক জাতিকাদের কিন্তু প্রচুর পরিমাণে আজকে ক্ষতিগ্রস্তর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সম্পর্ক আরও বেশি মজবুত হবে। পরিবারে কারোর চিকিৎসার জন্য আজকে কিন্তু খরচ বাড়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। দাঁতের ব্যথায় আপনারা আজকে কষ্ট পেতে পারেন। কন্যা রাশি, কর্মক্ষেত্রে কিছু সমস্যা এলেও তা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন। প্রেমের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে আগের তুলনায় আরও বেশি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। ঠান্ডা লেগে আজকে আপনাদের কিন্তু জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশি, অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাচ্ছে। খরচের দিকে আপনাকে নজর রাখতে হবে এবং কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের আপনি কিন্তু ভালো ফল পেতে চলেছেন। প্রেমের সম্পর্কের গভীরতা আগের তুলনায় আরও বেশি আসবে এবং ব্যবসায় একটা লাভের মুখ দেখতে চলেছেন আপনারা। উচ্চ রক্তচাপের রোগীরা আজকে কিছুটা সাবধানতা অবলম্বন করে নিজের খেয়াল রাখুন এবং স্বাস্থ্যের দিকে নজর দিন। বৃশ্চিক রাশি, হঠকারী সিদ্ধান্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এড়িয়ে চলতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে এবং যানবাহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু তেমন একটা ভালো নয় বলে মনে করা হচ্ছে। যে কোনো বিপদে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং মানসিক চাপ কিন্তু আজকে আপনাদের বাড়তে পারে, সেই বিষয়ে আপনাকে ঠান্ডা মাথায় ডিল করতে হবে। ধনু রাশি, সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক বিবাদ এবং আর্থিক ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে। মানসিক অস্থিরতায় একটা ভোগার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। নিজেকে সংযত রাখতে হবে এবং স্ত্রীর সঙ্গে আলোচনা করে তবেই কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের ঘরে প্রচুর অর্থের আগমনের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে আপনাদের কিন্তু শান্তি ফিরে আসবে। মকর রাশি,
আর্থিক লাভ হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের, বিশেষত পুরনো বিনিয়োগ থেকে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের আপনারা কিন্তু স্বীকৃতি পেতে চলেছেন। প্রেমের সম্পর্কের মধুরতা আগের তুলনায় আরও প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। মানসিক চাপ কমাতে আজকে ধ্যান এবং যোগ ব্যায়াম বা মিউটেশন করতে পারেন। এবার জানবো কালপুরুষ রাশিচক্রের লাস্ট এবং একাদশ বৃহত্তম রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। জীবিকার জন্য চিন্তা আজকে আগের তুলনায় বাড়তে চলেছে। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় দেখা দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে একটা বিশেষ ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং যে কোনো সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন। মানসিক চাপ কমাতে আজকে আপনারা মিউটেশন বা যোগ ব্যায়াম করতে পারেন। এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আজকে কিছুটা ঝামেলা লেগে থাকতেই পারে। তো আজকে আমরা জানলাম যে গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষ রাশিচক্রের একাদশ বৃহত্তম রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে আর্থিক ক্ষেত্রে একটা বিশেষ ঝুঁকির সম্ভাবনা পাওয়া যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ব্যবসায় একটা ক্ষতির মুখ দেখতে চলেছে, তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। এছাড়া আমরা আলোচনা করলাম গ্রহের পরিবর্তনে বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব পড়বে তার সামান্য বিবরণটুকু আমরা পুরো ভিডিওটিতে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।